রাজ্যে চলতি এনআরসি প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী অভিযান শুরু হোক অসমে। নির্বাচন কমিশন কাছে এবার আর্জি জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভোটমুখী বিহার থেকে শুরু করে গোটা দেশব্যাপী ওই অভিযান করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আগামী অক্টোবরের পর অসমে তা শুরু করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কমিশন এ নিয়ে এখনো মুখ খোলেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নজরদারিতে 2019 সাল থেকে বিদেশি চিহ্নিত করে নাগরিকত্বের পরিচিতি হিসেবে এনআরসি নথিভুক্তির কাজ শুরু হয় অসমে। প্রতিবেশী পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে এনআরসির বিরুদ্ধে প্রবল আন্দোলন হলেও আদালতের নির্দেশে অসমে এনআরসির কাজ শুরু হয়। ভারতীয় নাগরিকদের নাম নথিভুক্ত করার লক্ষ্যে রাজ্যে 3.5 কোটি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে 19 লক্ষের বেশি নাম অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাদ যায়। হেমন্তের দাবি, যাচাই প্রক্রিয়ায় ভুলবশত আদিবাসী সহ বেশ কিছু প্রকৃত নাগরিকের নাম বাদ যায় খসড়া এনআরসি থেকে। একইভাবে বেশ কিছু বিদেশির নাম এনআরসি ভুক্ত হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। অসমের সরকারি সূত্রের মতে এনআরসির সংশোধনী কাজ সম্পূর্ণ হলে নাগরিকত্ব প্রমাণ সহজ হবে। তাতে ভোটার তালিকা যাচাই আরও কার্যকর ও দ্রুত সারা যাবে। সেক্ষেত্রে চলতি এনআরসি কাজ শেষের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় অভিযান অক্টোবরের আগে শুরু করা যাবে না। অথচ আগামী বছরের মে মাসে অসমের বিধানসভা ভোট, তাই অগস্ট মাসে বিশেষ অভিযানের প্রস্তুতি নেওয়ার জন্য অসমের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অক্টোবরে সংশোধনী কাজ শুরু করলে নির্দিষ্ট মেয়াদের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর আবেদন সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানায়নি নির্বাচন কমিশন। কলকাতা টিভি।